চারদিকে আগুন ছড়িয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এখন চতুর্দিকে যেন আগুন ছড়িয়ে যাচ্ছে, এমন তাপদাহ, এমন তাপমাত্রা চারদিকে ছড়িয়ে পড়েছে। A to Z বাংলা, follow the rules of Islam. আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যেই হালতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন। প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গিয়েছে, দুর্বিষহ তাপদাহে পুরা দেশ যখন উত্তপ্ত, জায়গায় জায়গায় যখন সলাতুল ইস্তিসকা পানি প্রার্থনা করে আল্লাহর কাছে যখন কায়মানুবাক্যে কান্নাকাটি চলছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি যখন হচ্ছিল না, সাহাবায়ে কেরাম দোয়া করলেন, নবীজির কাছে এসে বললেন, নবীজি একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান মুরিআন নাফিআ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, এক সপ্তাহ পরে আবার এসে নবীজিকে বলা হলো এত পরিমাণ বৃষ্টি হয়েছে, নবীজি দোয়া করেন, না হলে প্লাবিত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল যারাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা শিখালেন। সহিহুল বুখারীতে দোয়াটা আসছে, আল্লাহ আমাদের যে বৃষ্টি আল্লাহ আপনি দিয়েছেন আমাদের জন্য যথেষ্ট হয়েছে। আল্লাহ আপনি পাহাড় পর্বতে মালভূমিতে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন, আল্লাহ সেখানে বৃষ্টি দেন। পত্র পল্লবে আচ্ছাদিত সবুজ বনাঞ্চলে আল্লাহ আপনি বৃষ্টি দান করেন। দেখেন আমরা বৃষ্টি পেয়েছি আল্লাহর কাছ থেকে রহমত হিসাবে, কিন্তু আজকে আমাদের দেশ উত্তপ্ত হয়ে গেছে, আরবের মতো গরম হয়ে গেছে, পিচগুলো গলা শুরু হয়ে গেছে, বৃদ্ধ মানুষগুলো ফসল কাটতে পারতেছে না প্রচণ্ড গরমের কারণে। কৃষকেরা রাতে আলো জ্বালায়া বাতি জ্বালায়া তারা কষ্ট করে রাত গভীরে তারা ফসল কাটতেছে, চাঁদের আলোতে ফসল কাটতেছে। বলতেছে প্রচণ্ড গরমে যদি আমরা বের হই হার্ট অ্যাটাক করে না জানি মারা যায়। আমাদের দেশে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটেছে, হিট স্ট্রোক করে মানুষ মারা গিয়েছে। এবং আমাদের দেশে এত গরম এখন বেড়ে গেছে, পিচগুলো গলে যাচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থাতে আমার আপনার করণীয় কি? সলাতুল ইস্তিসকার পাশাপাশি কোরআনুল করিম আমাদেরকে যেই বক্তব্য কোরআনুল করিম জানিয়েছে, এর সুন্দর একটা ঘটনা আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার কিছু লোক এসে বললেন, আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না। কিছু লোক এসে বললেন সন্তান আদি হচ্ছে না। কিছু লোক এসে বললেন আমাদের তেমন রিজিক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন প্রত্যেককে বললেন ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো, ইস্তিগফার পড়ো। এখন একজনের অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, আরেকজনের অসুবিধা হচ্ছে ওনার সন্তান আদি হয় না, আরেকজনের অসুবিধা হচ্ছে রিজিক নেই। তিনজনের ঔষধ যখন তিনি ইস্তিগফার দিলেন, স্বভাবতই ওনারা প্রশ্ন করলেন যে তিনজনকে একরকম বললেন কেন, এটার কি রহস্য আছে? তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم أنهارا। এই আয়াত তেলাওয়াত করে তিনি শোনালেন। আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট বক্তব্য, যদি আমরা তওবা করি বৃষ্টি আসবে, যদি আমরা তওবা করি সন্তান সন্ততি আল্লাহ তাআলা দান করবেন, যদি আমরা তওবা করি
রিজিকের ফয়সালা আমার আল্লাহ দান করবেন, আমার আল্লাহ রিজিক দিবেন। আজকে দুনিয়ার দিকে তাকায় দেখেন, আমাদের দেশে পরম সুন্দর এই দেশে, 6 ঋতুর এই দেশে, পরম ভালোবাসার এই দেশে যেইভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মানুষ হাউমাউ করে কাঁদতেছে, মানুষের ভিতরে হাহাকার বেড়ে যাচ্ছে, সারা বাংলাদেশ জুড়ে মানুষ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। অন্যদিকে আপনি দুবাইয়ের দিকে তাকায় দেখেন, বৃষ্টির পরে বৃষ্টি হয়, তাদের জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। হাজার হাজার কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে তাদের। এই ক্ষতির পহর গুনতে হবে অনেক দিন। আপনি সৌদি আরবের দিকে তাকায় দেখেন, প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। ওমানের দিকে তাকিয়ে দেখেন, বৃষ্টিতে বিভিন্ন অঞ্চল তলিয়ে গিয়েছে। দামি দামি গাড়িগুলো, রেঞ্জ রোভার, ফেরারি, BMW, ল্যাম্বরগিনি, এরকম সব দামি দামি গাড়িগুলো, ল্যান্ড ক্রুজার, তারপরে রেঞ্জ রোভার, ফেরারি, BMW, ল্যাম্বরগিনির মতো গাড়িগুলো একেবারে পানির মতো, পানির মধ্যে যেন ভাসতেছে। কচুরিপানা যেইভাবে ভাসে, এইভাবে পানির মধ্যে ভাসতেছে। আল্লাহ বুঝিয়ে দিলেন, দাম্ভিক অহংকারী কোনো ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। দাম্ভিকতা মুসলমানদের জন্য কখনো ভূষণ চাদর হতে পারে না। যারা কৃত্রিমভাবে ক্লাইমেটকে স্প্রেডিং করেছিল, কৃত্রিমভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে দিলেন কতটুকুন বৃষ্টি তোমরা নিতে পারবা, কতটুকুন বৃষ্টি তোমরা নিতে পারবা। আল্লাহর আযাব আমরা কেউ, আল্লাহর আযাবকে আমরা সহ্য করতে পারবো না। এমন আযাব দুনিয়ার দিকে দিয়ে আসছে, আজকেও নিউজ হয়েছে, আপনারা দেখবেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, চারদিকে আগুন ছড়িয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এখন চতুর্দিকে যেন আগুন ছড়িয়ে যাচ্ছে, এমন তাপদাহ, এমন তাপমাত্রা চারদিকে ছড়িয়ে পড়েছে। আমার আপনার কাজ কি? অধিক পরিমাণে ইস্তেগফার করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে মাফ চান। কোরআনুল কারীম আমাদেরকে বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বৎসরে একবার অথবা 2 বার আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। এই বছর শাস্তি চলে আসছে, আবার দেখবেন কত শাস্তি আসতে পারে। আল্লাহ বলছেন, আমি দেখতে চাই কারা তাওবা করছে, আমার দিকে ফিরে আসছে। আজকের পৃথিবীর বৈশ্বিক এই পরিবর্তনের সময়ে একজন আরেকজনের পাশে দাঁড়ান, নিজেরা নিজেদেরকে আরেকজনের সহযোগী বানান এবং তাওবা করেন, আল্লাহকে স্মরণ করে ফিরে আসুন। অবশ্যই এই তাপদাহ, এই আযাব গজব আমার দেশ থেকে আল্লাহ উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে, আকুতি মিনতিকে আল্লাহ কবুল করুক। সারা দেশের দোয়াকে কবুল করে, সলাতুল ইস্তিসকাকে কবুল করে, অনেক জায়গাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।